নমস্কার, স্বাগত শিক্ষার্থীরা। এই টপিকে আমরা গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং দ্বারা ওভারহেড পজিশনে 10 mm থিক মাইল্ড স্টিল প্লেটে ল্যাব জয়েন করা শিখব। উদ্দেশ্য, এই মডিউলের শেষে আপনি অঙ্কন অনুযায়ী প্লেটগুলো প্রস্তুত করতে শিখবেন। অঙ্কন অনুযায়ী ল্যাব হিসেবে প্লেটগুলো সেট করুন এবং ট্যাক ওয়েল্ড করুন। জবটি ওভারহেড পজিশনে সেট করুন ওয়েল্ডিংয়ের জন্য। সঠিক লেগ লেন্থের সাথে ফিলেট ওয়েল্ড ডিপোজিট করুন। ওয়েল্ড বিডের পৃষ্ঠের ত্রুটিগুলোর জন্য পরীক্ষা করুন। এখন আসুন GMAW এর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং সরঞ্জামগুলো দেখি। স্টিল রুল, বল পিন হ্যামার, হাফ রাউন্ড ফাইল, ট্রাই স্কোয়ার, টংস, চিপিং হ্যামার, স্টিল ওয়ার ব্রাশ, পার্সোনাল সেফটি ইকুইপমেন্ট, কি অ্যান্ড স্প্যানার, হেলমেট টাইপ স্ক্রিন, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, ফ্লোমিটার সহ গ্যাস রেগুলেটর, CO2 গ্যাস হিটার, শিল্ডিং গ্যাস হোসেস, ওয়েল্ডিং পাওয়ার সোর্স, ওয়্যার ফিডার যা কনস্ট্যান্ট স্পিড এবং ভোল্টেজ নিশ্চিত করে, ইলেকট্রড তার সাপ্লাই, ওয়েল্ডিং গান, শিল্ডিং গ্যাস সিলিন্ডার। এখন আসুন GMAW দ্বারা ওভারহেড পজিশনে MS 10 mm থিক প্লেটে লাইভ জয়েন্টসের প্রি ওয়েল্ডিং সম্পর্কে শিখি। অঙ্কন অনুসারে MS প্লেটটি 150 mm বাই 50 mm বাই 10 mm কাটুন। ডি বার এবং MS প্লেটগুলো পরিষ্কার করুন। স্কোয়ারে প্লেটের প্রান্তগুলো গ্রাইন্ড এবং ফাইল করুন। স্পেসিফিকেশন অনুযায়ী ল্যাব সেট করুন। প্রতিরক্ষামূলক পোশাক পরুন। টর্চটা সঠিক পজিশনে সেট করুন। 90 থেকে 100 অ্যাম্পিয়ার কারেন্ট সেট করুন। সংশ্লিষ্ট ওয়্যার ফিডিং রেট প্রতি মিনিটে 3 থেকে 4 মিটার রাখুন। 19 থেকে 20 আর্ক ভোল্টেজ সেট করুন এবং ডিপ ট্রান্সফার মোড ব্যবহার করুন। 0.8 mm তামা লেপনযুক্ত মাইল্ড স্টিল ফিলার CCMS তার ব্যবহার করুন। ওয়েল্ডিং টেবিলে ল্যাব জয়েন্টের উভয় প্রান্তে ট্যাক ওয়েল্ড করুন। এখন আসুন GMAW প্রসেস দ্বারা ওভারহেড পজিশনে ল্যাব জয়েন্টের ওয়েল্ডিং প্রসেস দেখি। ওভারহেড পজিশনে ওয়েল্ড পজিশনারে ট্যাক ওয়েল্ড করা জবটি ফিক্স করুন। ল্যাব জয়েন্টটি যে দৃঢ়ভাবে ওয়েল্ড পজিশনে রাখা হয়েছে তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। নিশ্চিত করুন যে টর্চ অ্যাসেম্বলি হোসে স্পাইরাল, ফিলার ওয়্যার, গ্যাস হোস ইত্যাদি রয়েছে এবং যথেষ্ট দীর্ঘ আছে কিনা যাতে ওভারহেড পজিশনে ওয়েল্ডিং করার সময় এটি আপনার কাঁধে বহন করা যায়। এটা টর্চ এবং জয়েন্টের মধ্যে অপরিবর্তনীয় দূরত্ব বজায় রাখতে সহায়তা করবে। ওভারহেড ওয়েল্ডিং পজিশনে স্প্যাটার্স থেকে পুরো শরীরকে রক্ষা করার জন্য একটি ওয়েল্ডিং হেলমেট ব্যবহার করা এবং সম্পূর্ণভাবে ওয়েল্ডার পরা খুবই গুরুত্বপূর্ণ। ইউনিফর্ম ট্রাভেল স্পিড ব্যবহার করে ওয়েল্ড ডিপোজিট করুন। প্রপার লেগ লেন্থ এবং সমান শীটগুলির ফিউশন, উপযুক্ত ওয়েল্ডিং টর্চ অ্যাঙ্গেল এবং আর্ক ট্রাভেলের গতি নিশ্চিত করুন। স্ট্রিঙ্গার বিড ওয়েল্ডিং টেকনিক ব্যবহার করুন এবং অনুসরণ করুন। উপযুক্ত টর্চ অ্যাঙ্গেল এবং আর্ক ট্রাভেল সহ গুড পেনিট্রেশন এবং সমান প্লেটগুলির ফিউশন নিশ্চিত করুন। অতিরিক্ত উইভিংয়ের কারণে প্লেটগুলোর প্রান্ত গলে না যাবার ব্যাপারটা নিশ্চিত করুন। ল্যাব জয়েন্টের আদার টোতে কোনো আন্ডারকাটস নেই তা নিশ্চিত করুন। স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে ল্যাব জয়েন্টের বিটগুলো পরিষ্কার করুন। পৃষ্ঠের ত্রুটির জন্য বিট পরীক্ষা করুন। এখন আসুন GMAW দ্বারা ওভারহেড পজিশনে MS প্লেট 10 mm থিক প্লেটে ল্যাব জয়েন্টসের সতর্কতা এবং পরীক্ষা নিয়ে আলোচনা করি। ইউনিফর্ম ওয়েল্ড সাইজ এবং যথেষ্ট রিইনফোর্সমেন্ট। ওয়েল্ডেড এরিয়া পরিষ্কার করুন। ওয়েল্ডিং ত্রুটিগুলোর জন্য পরীক্ষা করুন। আসুন এখন ত্রুটিগুলো দেখি। এক্সেসিভ রিইনফোর্সমেন্ট,
porosity. Uneven bead width. Blowholes. এই টপিকে আমরা যা শিখেছি, অঙ্কন অনুযায়ী প্লেটগুলো প্রস্তুত করা, অঙ্কন অনুযায়ী প্লেটগুলো সেট এবং ওয়েল্ড করা, ওয়েল্ডিংয়ের জন্য কাজের ওভারহেড পজিশন সেট করা, সঠিক লেগ লেন্থ সহ ফিলেট ওয়েল্ড ডিপোজিট করা, ওয়েল্ড বিডের পৃষ্ঠের ত্রুটিগুলো পরীক্ষা করা। শিক্ষার্থীদের ধন্যবাদ। পরবর্তী সেশনে আবার দেখা হবে। বিদায়।